পশ্চিমবঙ্গের সবেমাত্র যে রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেল, আজ আমরা ঠিক সেটারই ব্যবচ্ছেদ করব। দশক ধরে গড়ে ওঠা একটা শক্ত ভিত কিভাবে মাত্র একটা নির্বাচনে পুরোপুরি ধসে পড়ল। চলুন একেবারে তৃণমূল পর্যায়ে ডেটা আর ফ্যাক্টস দিয়ে এই ঐতিহাসিক পট পরিবর্তনের বিষয়টা গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাটা শুনলেই বোঝা যায় এই জয় শাসক দলের জন্য ঠিক কতটা স্পেশাল। তিনি বলেছেন এই নির্বাচন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর সত্যিই তো, রাজনৈতিক আর সাংস্কৃতিকভাবে এত গুরুত্বপূর্ণ একটা রাজ্যে তারা এই প্রথম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। এর আগে কিন্তু এই মাত্রায় তাদের কোনো আধিপত্যই ছিল না এখানে। তো আমাদের আসল প্রশ্নটা হচ্ছে, 15 বছর ধরে ক্ষমতায় থাকা একজন দাপুটে মুখ্যমন্ত্রী কিভাবে তার এই একেবারে অভেদ্য একটা রাজনৈতিক দুর্গের নিয়ন্ত্রণ হারালেন। দশকের পর দশক যে দলটা মানুষের জীবনের সাথে একেবারে মিশেছিল, সেই টিএমসির দুর্গে হঠাৎ এমন ফাটল ধরল কী করে। ঠিক এটাই আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। আজকের এই পুরো বিষয়টা বুঝতে আমরা 5টা মূল ফ্যাক্টরের দিকে তাকাবো। শুরুতেই ভবানীপুরের চমক, এরপর প্রতিষ্ঠান বিরোধিতা ও কেলেঙ্কারি, জনমিতি ও মেরুকরণ, ভোটার তালিকা বিতর্ক এবং সব শেষে ভারতের রাজনীতির জন্য এর ওভারঅল তাৎপর্য। প্রথমে চলুন দেখে নিই ভবানীপুরের চমকটা আসলে কি ছিল। ম্যাক্রো লেভেলের এই বিশাল পরিবর্তনটা বুঝতে হলে আমাদের শুরুতে মিনি ইন্ডিয়া নামে পরিচিত ভবানীপুর আসনের দিকে একটু তাকাতে হবে। এখানে দুপক্ষের স্ট্র্যাটেজি ছিল একদম আলাদা। একদিকে মুখ্যমন্ত্রীর ট্রেডিশনাল ওয়েলফেয়ার স্কিমের সাফল্য আর বাংলার মেয়ে হিসাবে ইমোশনাল একটা আবেদন, কিন্তু অন্যদিকে চ্যালেঞ্জার শুভেন্দু অধিকারী ইমোশনের বদলে জোর দিলেন একদম নিখুঁত বুথ লেভেলের পাটিগণিতে। বিশেষ করে হিন্দু ব্যবসায়ী আর অমুসলিম ভোটারদের খুব সুনির্দিষ্টভাবে টার্গেট করা হলো। এটা ছিল চিরাচরিত ইমোশনাল রাজনীতির একটা বড় ধরনের কাউন্টার স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজির ইম্প্যাক্ট